দেড় বছর মারা গেছে আমার ভাতিজি, পুরো এতিম, একটাই বাবা ছিল আর কেউ নেই, আর আমরা ফুফু আর দাদি আছি, আর আমার ভাই ছাড়া ওর একটাই গার্ডিয়ান ছিল আমার ভাই, আমার ভাতিজি এখন পুরো এতিম ভাই, আর কেউ নাই, আর আমাদের পুরো বংশে ও একটাই ছেলে ছিল। ও কেমনে মারা গেছে আমরা কিচ্ছু জানি না। কেন যাবো না, বসে যাবো, সব জান কি এত ইজি। আমি আপনাকে কি বললাম, আমার বাপে জমি বিক্রি করে আমার ভাইকে লন্ডন পাঠাইছে, ও লন্ডন থেকে পড়াশোনা করে আসছিল, আইসে ওর ভালো লাগতো না এখানে, ও আবার যাওয়ার ট্রাই করতেছিল বাট কোনোভাবে হইতেছিল না। ওই কোনো অনেক চাকরি ট্রাই করছে, চাকরিও হইতেছিল না। আমার থেকে 15 বছরের বড়, মানে 10 বছরের বড়। ভালোবাসতো, সবচেয়ে বড় কথা ওর যে মেয়ে, আমাদের তো মানে ওর মেয়ের জন্য কষ্ট, ওর মেয়ে তো এতিম হয়ে গেছে, ওর তো আর কেউ নেই এই দুনিয়ায়। মা তাকে 1.5 বছর আগে হারিয়েছে, মার কথার মনেও নেই, আমার মা পালতে আছে ওকে। আর বাবা ছিল, বাবাটা এত ভালোবাসতো আমার ভাতিজিকে, যা বলার বাইরে। কালকে রাত থেকে 10:30 থেকে অনেক ছিল, ও সারা রাত ধরে অপেক্ষা করছে যেন কোথাও যায় না বাসা ছাড়া। ওর মা তো একমাত্র বাসা থাকে, ও 10:30 থেকে নিখোঁজ। আমরা সকালবেলা উঠে খোঁজা শুরু করছি, আমরা ঢাকা মেডিকেলের মর্গ খুঁজছি, সব জায়গায় খুঁজছি। ফোন কইছিল, বিকালে ফোন দাও। হ্যাঁ হ্যাঁ, সকালবেলা ভাসতে শুনছি যে একটা মানুষ পাওয়া গেছে হাতিজি, তাই সে যেই জায়গা উঠে তারা সবাই রাখছে, তারপরে আইসে যে এখন আমিও এগুলোর লগে একটু সহযোগিতা করতেছি, যে দেখাশোনা বা একটু মানুষজন সরাচ্ছি নড়াচ্ছি, এই তো আমাদেরকে আমি দেখছি, আর আমি কিছু জানি এনে কিভাবে উপরে আল্লাহ পাকি জানে, আমরা কি জানি যে কোনটা কিভাবে আইসে, কারা মারে না কারা কি করে, আইসে আমাকে সামনে বাদে আমরা তাই দেখি। সকালবেলা ওই যে দুটো দেখলাম, এই যে মানে একটা দেখলাম। হ্যাঁ, এই বছরে আমার বয়সে আমি এত দেই নেই, এই বছরে আজকেই দেখলাম। বোনের ছেলে, ও লন্ডনে গেছিল লেখাপড়া করতে, ওখান থেকে আসছে বুঝছেন, আসার পরে ও তো স্টুডেন্ট, ওর তো কারোর সাথে শত্রুতা না, একটুখানি মিছিল করছে, কালকে আবার উল্লাস করছিল, ওর মোবাইলে ভিডিওতে আছে যে আনন্দ উল্লাস করছে। আমরাও করছি বাবা, আমরাও করছি, নাই বাকরি নাই, আমার বাচ্চারে লন্ডন থেকে লেখাপড়া করে আসছে, আমার বোনের মেয়ে এক ছেলে মেয়ে বিয়ে করছিল, বউটা মানে 2-3 বছর আগে বিয়ে করেছিলাম। হ্যাঁ, ওর বউটাও মারা গেছে। আমরা ঢাকা মেডিকেলে মর্গতে গেছি, লাশ ভরা বাবা, লাশ ভরা ধরার দিতে গেছি। বিশ্বাস করে না, আমার বোনের ছেলে, ও আমার সাথী, ও আমারও ফ্রেন্ড, জানো না, ওর আর আমার অনেক, আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি না। সেকশন 11 মিরপুর সেকশন 11 ব্লক 20 লাইন 20 বাসা ওদের 5। রাজনৈতিক ইয়ার সাথে হ্যাঁ সংযুক্ত আছে। ওনাকে দেখে এটা মনে হচ্ছে, কারণ ওনার প্যান্ট, তারপর হচ্ছে জুতা, বেল্ট সব হচ্ছে দামিও। ইভেন হচ্ছে ওনার মানে ওনার যে আমরা ব্যাংকের কার্ডটা পেয়েছি, সেখানে প্রায় অনেক লাখ টাকার হচ্ছে পাওয়া গেছে, লেনদেন পাওয়া গেছে ব্যাংকের কার্ড, হ্যাঁ ব্যাংকের কার্ড থেকে, সোনালী ব্যাংকের কার্ড একটা। হচ্ছে বাইক নিয়ে যাচ্ছিলাম, মধুবাগ ব্রিজ ক্রস করে হঠাৎ করে দেখি লোকজন জড়ো হয়ে আছে। দেন আমি বাইক রেখে নামার পর হঠাৎ দেখি যে পানির মধ্যে লাশ ভাসতেছে। পরে লোকজন বললাম যে ভাই আমার সাথে কেউ চলেন, আমরা একটু লাশটা উঠে, অনেকে রাজি হয় না। পরে ভাই সহ আমরা দুজন নামি, আরও সাথে কিছু পোলাপাইন নামে, দেন আমরা হচ্ছে লাশটা ওখানে আনার পর এখন ওনার আমরা আসলে কিছু ডকুমেন্ট পাইছি, ওনার তো আসলে আমরা চিনি না কেউই। ওনার হচ্ছে এই যে এনআইডি কার্ডটা পাওয়া গেছে, এই এনআইডি কার্ড, ওনার নাম হচ্ছে বাপ্পি আহমেদ, বাবার নাম হচ্ছে সাইদ আহমেদ, আর ওনার ঠিকানা হচ্ছে মিরপুর 11-তে। তো ওনার আমরা যেটা পাইলাম হচ্ছে, আমরা তো এভাবে জানি না তো উনি কিভাবে মারা গেছে, কিন্তু গলায় একটু দাগ পাইলাম আর কি, ওনার গলায় দাগ আছে। আর যখন উঠাইতে যাই, ওনাকে যখন উঠানো হয় তখন হাতগুলো কলারটা এরকম ধরে টান দিছি না, মুখটা দেখতে চাইছিলাম, এখন দিয়ে হাত ধরে এরকম মুখ করা, না এরকম আসলো বান্ধা আসলো না কি আসলে এরকম পাই না, এরকম মুট করা আসলো। হ্যাঁ, গলায় কোনো তার মারছিল, দাগা ছিল না, এই জায়গা দাগা ছিল, 2 জায়গা। আর এরা বলতে পারি না, দেশ যেভাবে গিয়েছে, মানুষ তো কম বেশ খেপছে, কারো খুব আছে মারতেছে, মাইরা এই জায়গা ভালোই।